সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন আমরা কম বেশি বিদেশ থেকে অথবা গিফটের মাধ্যমে কিছু ফোন পেয়ে থাকি, যেগুলো আনঅফিসিয়াল হয়ে থাকে। সেই আনঅফিসিয়াল ফোনগুলা আপনারা কীভাবেই সহজেই ঘরে বসে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। সেই রকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো আপনাদের বিদেশি ফোন বা অথবা গিফটের ফোন যেগুলাই থাকে না কেন, তো সেগুলো আপনারা খুব সহজেই কিন্তু নগদেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো সেটাই নিয়ে তাদের একটা বিজ্ঞপ্তি আছে এবং কোন ওয়েবসাইটে যায় কীভাবেই করবেন, বিস্তারিতটা আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তির টেক ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। আপনি প্রথমে চলে যাবেন বিটিআরসি অনুমোদিত ইয়াতে। তো বিটিআরসিতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা দেওয়া আছে। তো এখানে দুইটা ধাপ দেওয়া আছে। একটা হচ্ছে কি আপনার ফোনটি এই বিটিআরসি ডাটাবেজে কি এই আছে নাকি নিবন্ধন আছে, এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে বা আপলোড করা আছে, আপনার সেখানে দেবেন। এখন আমরা আলোচনা করব বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহার প্রাপ্ত মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত ফোন তারা এখানে এটা দিয়েছে, আপনারা এটা সম্পূর্ণটা পড়লে কিন্তু আপনার সব কিছুই বিস্তারিত পেয়ে যাবেন। তো আপনারা SMS-এর মাধ্যমে পারবেন, অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি নিবন্ধন করে করতে পারবেন। যেমন এখানে উক্ত সময়ের মধ্যে নির্বাচিত আপনার নিবন্ধন করতে পারেন, বৈধ হিসাবে বিবেচিত হবে না এবং সেগুলো সম্পর্ক গ্রাহক SMS-এর মাধ্যমে অবহিত করে পরিক্রমা, এগুলো তারা দিয়েছে, এগুলো আপনি জানেন। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে হচ্ছে তাদের ওয়েবসাইটে। একটু সমস্যা করতেছে অবশ্য, হ্যাঁ। তাদের এই যে আপনার এই 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 লিঙ্কে চলে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পরে এখানে যে একটা আপনি অ্যাকাউন্টের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন NID কার্ড বা দিয়ে। তো রেজিস্ট্রেশন করবেন এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে এখন আপাতত লিঙ্কটি বন্ধ আছে আপাতত, মানে একটু নেটওয়ার্কের সমস্যা ত্রুটির কারণে তারা কিন্তু করতে পারতেছে না। তো পেজে যায় আপনার পরে অ্যাকাউন্ট করে পরে আপনার পোর্টালে যেয়ে স্পেশাল রেজিস্ট্রেশন লিখে এখানে আপনার মোবাইলে যে IMEI নাম্বার আছে সেটা দিয়ে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আছে, যেমন ছবি, তারপরে ছবি বা স্ক্যান কপি, যেমন পাসপোর্টের ভিসা, ইমিগ্রেশন, বিদেশ থেকে হয়ে থাকলে বাংলাদেশ হলে ক্রয়ের, এগুলা সব তথ্য, এগুলো আপনারা দেখলে আপনারা কিন্তু ওয়েবসাইটে আপনারা করতে পারবেন, আবেদন মানে রেজিস্ট্রেশনও করতে পারবেন। একদম খুবই সহজ। আবার যেহেতু একটু নেটটা একটু সমস্যা করতেছে ওদের ওয়েবসাইটটা, তার জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো আপনারা কিন্তু এই লিঙ্কে গিয়েই আপনি এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন খুব সহজেই, একদম এক ক্লিকের মাধ্যমে, বেশি সময় লাগবে না। তো এই যে তাদের ওয়েবসাইটে একটু মেনটেন্যান্স করতেছে, যার জন্য একটু সমস্যা। তো এটা সমাধান হয়ে যাবে, তখন কিন্তু আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো মোটামুটি এটা ছিল ভিডিওটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি এবং হচ্ছে সকল টেক ভিডিও সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখুন। সকল ভালো থাকুন, সুতরাং আল্লাহ হাফেজ।